এই সেতুকে বলা হয় কুরুশকুল নতুন সেতু। 2023 সালের উদ্বোধনের পর থেকেই এই সেতুতে অন্ধকারে ঢাকা পড়ে। অন্ধকার থাকার ফলে এখানে ছিনতাই, সড়ক দুর্ঘটনা, নিহত সহ নানান ধরনের ঘটনা ঘটে থাকে। এখনো পর্যন্ত রাত হলে ঘোর অন্ধকার নেমে আসে। সকালে যেমন তেমন, রাতে এখানে হাঁটা চলায় মুশকিল, যেহেতু অপরাধ প্রবণ এলাকা। 2023 সালের 11 নভেম্বর এই সেতুটি উদ্বোধন করা হয়। 259 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু যেদিন উদ্বোধন করা হয়েছিল সেদিন বেশ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল, লাইটিং ব্যবস্থা ছিল পরিপূর্ণ। তবে উদ্বোধনের দু থেকে 3 দিনের মধ্যেই এই সড়কের সম্পূর্ণ লাইটিং ব্যবস্থা থেকে শুরু করে সম্পূর্ণ আলোক ব্যবস্থা নিভে যায়। কেননা চুরির ঘটনা ঘটে, যে লাইটিং এর তার থেকে শুরু করে লাইট চুরি হয়। এরপর থেকে প্রায় 2 বছর ধরে এই সেতুটি অন্ধকার, এবং অন্ধকারের কারণে মূলত এই সেতুতে নানান ধরনের অপরাধমূলক ঘটনা ঘটে থাকে। তবে অবশেষে 2 বছরের কাছাকাছি সময় এসে এখানে পুনরায় আলোক সজ্জায় সজ্জিত করার ব্যবস্থা, অর্থাৎ আলোকিত করার কাজ চলছে। কিভাবে চলছে একটু আমরা দেখি। 2-1 দিন ধরে মূলত এই কাজ চলছে। এখানে যারা কর্মী রয়েছে তারা তাদের মতো কাজ করছেন। এখানে যেমন ব্যবস্থা রাখা যায়, অর্থাৎ আলোকিত করার যে ব্যবস্থাগুলো রাখা যায় সেগুলোর জন্য তারা কয়েকজন এখানে কর্মী কাজ করছেন। এবং কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, নানান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় সংবাদ প্রচার হয়েছিল যে এই সড়কটি আলোকিত না থাকার কারণে, অর্থাৎ অন্ধকার থাকার কারণে কি ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারীরা। এমনকি এই জায়গা থেকে, শহর থেকে কুরুশকুলের যাতায়াতের যে পথ, সেই পথের মানুষের চলাচল বৃদ্ধি পেয়েছিল, এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে অপরাধীরা বিভিন্ন সুযোগ নিয়েছিল, যেহেতু এখানে পুরোটাই অন্ধকারাচ্ছন্ন ছিল। এবং অবশেষে এই যে সজ্জার কাজ চলছে এবং এখানে আলোকিত করার চেষ্টা করা হচ্ছে, কাজ চলছে। তবে পথচারীদের যে অভিযোগ, তা আমরা কয়েকজন পথচারীর সাথে কথা বলবো। এই যে দীর্ঘদিন ধরে পুরো সেতুটি অন্ধকারে ঢাকা পড়েছিল, সে সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনারা, এবং এই যে আবারও পুনরায় লাইটিং এর কাজ চলছে, আলোকিত করার কাজ চলছে, এবং আলোকিত করা হলে কি ধরনের উপকার আসবে? এখানে তো আপনার চুরি ডাকাতি এরকম হয় আর কি। এখনো রানিং চলে, আপনি গাড়ি নিয়ে চলে যাবেন, তখন ধরবে ওরা, আপনাকে হুমকি দিবে, এরকম করে টাকা নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে, এরকম করে আর কি। এখন আর কিছু করতে পারবেন। আপনার লাইট থাকলে তো আপনাকে তো মনে করেন অন্যজন তো দেখতে পারবো অবশ্যই। ঝুঁকিপূর্ণ বিষয়। এখানে তো টোকায় চিন্তাগারে কলে এখানে অনেক ডিস্টার্ব করতেছে, আর মানুষকে সোলা কাজ করতেছে, মানুষ ঠিক মতো আসতে পারতেছে, আর যেটা আসার আগ্রহ থাকে এটা আর কি করতে জানা, বলতে জানা। তবে এখন প্রশ্ন থেকে যায়, এই যে পুনরায় আলোকিত করার কাজ চলছে, হয়তো বা 1 মাসের ভেতরেই পরিপূর্ণভাবে কাজ শেষ হবে, আলোকিত হবে আবারও কুরুশকুল এই নতুন সেতু। তবে প্রশ্ন থেকে যায়, সঠিক রক্ষণাবেক্ষণ না হয় তবে পুনরায় সেই চুরির ঘটনা ঘটতে পারে। পুনরায় পূর্বের মতো যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কক্সবাজারবাসী এই সেতুতে পারাপারের সময়, সে পুনরায় একই ঘটনার মুখোমুখি হতে পারে যদি সঠিক রক্ষণাবেক্ষণ না হয়।